মোহনপুরে গুলিবিদ্ধ গৃহবধূ। হাড়োয়া থানার অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর এলাকায় গভীর রাতে রঘুনাথ দাসের বাড়িতে আচমকাই গুলি চালায় দুষ্কৃতীরা। রঘুনাথ দাসের মেয়ে শম্পা দাসের কোমরে গুলি লাগে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় পম্পা দাস এখন কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গুলি চালানোর পর দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে হাড়োয়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, শম্পা দাসের সঙ্গে গত কয়েক বছর আগে বিয়ে হয়েছিল ধুতুরদহ এলাকার অসিত সর্দারের সঙ্গে। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। সেই কারণে শম্পা দাসকে তার শ্বশুরবাড়ির লোকেরা পরিকল্পনা করে তাকে খুন করার চেষ্টা করতে পারে বলে প্রাথমিক অনুমান হাড়োয়া থানার পুলিশের। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। কাল রাত্রে আমরা শুয়ে আছি, হঠাৎ মাত্র দেখি জানলা থেকে কেউ ডাকছে। এবার বলছি দেখো তো কে ডাকছে। এবার তখন 2টো বেজে গেছে, তা দেখছি না। আমার স্বামী বলছে কে ডাকছো। তখন আমার যা বলছে কি ওটা খুব আমি। তা বলছি কি হয়েছে, তো বলছে কি ওই একটু বেরিয়ে আসো না। তো বলছে কেন, বলছে একটু বেরিয়ে আসো, শম্পার গুলি লেগেছে। তখন উনি হকচকি উঠে পড়েছে, যেহেতু ঘুমোচ্ছিল। এবার উঠে তারপর গামছাটা পরে ওইভাবে লাইট টাইট না নিয়ে অন্ধকারে বেরিয়ে এসছে। অন্ধকারে বেরিয়ে গেছে, মানে যে স্পটে জিনিসটা হয়েছে সেখানে গেছে। যাবার পরে ওইখানে যে ওই ঘটনাটা দেখে আমাকে এসে সংবাদ দিয়েছে যে শম্পা সত্যিকারের গুলি লেগেছে। তখন আমি এসে ওই সামনে বসে আছি। কটা গুলি লেগেছে? তো আমি তখন দেখলাম বলছে গুলি লেগেছে। তারপরে শুনলাম একটা গুলি লেগেছে। যখন বের করে নিয়ে এসছি, লেগেছে পেছনে এই জায়গাটা গুলিটা লেগেছে। তাও হ্যাঁ, তাও আমরা বলতে পারবো না, যেহেতু শুয়েছি, পাখা চলছিল তো শব্দে বুঝতে পারিনি। এবার তখন ওই গুলি যাওয়ার শব্দে বলছে যে গুলি লেগেছে। তখন বলতে তা বলছি, তখন মেজদা বলছে একে ওকে ডেকে টেকে, তা বলছে কি যখন যাবো এটাকে তো থানাকে জানাতে হবে, না জানালে এটা পুলিশ কেস। থানাকে জানিয়ে বলছে কি ওইভাবে গাড়িতে করে নিয়ে যাও, থানাকে জানিয়ে একবারে নিয়ে ওই ডাক্তারখানা দেখাও, আগে তো জীবন বাঁচুক বলে নিয়ে বেরিয়ে গেছে। এর আগে কি এই ধরনের ঘটনা ঘটেছে? না, এসব কিছু ঘটেনি। এই প্রথমবার এই মোহনপুর অঞ্চলে 27 বছর বিয়ে হয়েছে, এরকম ঘটনা কোনোদিনই শুনিনি যে মোহনপুরে এরকম গুলি গালা চলেছে। এটা কি আতঙ্কিত লাগছে? আতঙ্কিতই তো লাগছে। হঠাৎ মাত্র একটা মেয়ে শুয়ে আছে, তার পেছন থেকে জানলা থেকে গুলি মারবে, এটা তো আতঙ্কিতই। সেটা আমরা বলতে পারবো না। কেন ঘটনাটা অ্যাকচুয়ালি গত রাত্রে ঠিক 2টো নাগাদ আমাদের বাড়ির পাশেই বাড়ি, যার বাড়ি এই ঘটনা ঘটেছে, রঘুনাথ দাস আমার পাড়া প্রতিবেশী সম্পর্কে কাকা হয়। ওনার বাড়িতে ওনার একটা মেয়ে ছিল। সেই মেয়ে যে ঘরে ছিল সেই ঘরে ঘুমন্ত অবস্থায় জানলার থেকে কে বা কারা গুলি করেছে। কত রাউন্ড গুলি হয়েছে? 1 রাউন্ড গুলি হয়েছে। তারপর গুলি হওয়ার পরে ওদের বাড়ির থেকে ফাঁকা তেল্লা করার পরে আমরা পাশাপাশি জানতে পারি। তারপরে জানার পরে ওরা প্রশাসনকে জানায়। প্রশাসনকে জানিয়ে বর্তমানে এখন নার্সিংহোমে ভর্তি করেছে শুনলাম আমরা। না, কখনো ঘটেনি। এই ঘটনা ঘটার পরে কেমন লাগছে? এই ঘটনা ঘটার পরে আমাদের সবারই আতঙ্কিত লাগছে। আমরা চাইছি যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের আইনজ্ঞ প্রশাসনিক ব্যবস্থা হিসেবে শাস্তি হোক। আপনার নাম? আমার নাম বাদল প্রামাণিক। বাদল প্রামাণিক। ঘটনাটা কি হয়েছিল? দেখুন, হঠাৎ আচমকা রাত 2টার দিকে ফোন আসি যে এরকম এখানে একটা গুলি গোল্লা হয়েছে। সঙ্গে সঙ্গে আমার রাত্রে আসি, এসে দেখি মেয়েটা অচেতন অবস্থায় পড়ে আছে, রক্তাক্ত অবস্থা। আমরা তাড়াতাড়ি করে মেয়েটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি, প্রশাসনকে জানাই। আমরা হচ্ছে গ্রামের মানুষ কে কি করেছে আমরা নিজের চোখে দেখিনি, আমরা কারোর উপরে অনুমান করতে পারবো না। তবে একটা জিনিস বলতে পারি প্রশাসনের কাছে এটাই, যে দোষী সে যেন সঠিক সাজাটা পায়। তারপরে আপনি বলুন, এই এলাকায় কি আগে কোনোদিন এই ঘটনা? না না না, এই সর্বপ্রথম এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটলো। কি বলবেন আপনি একজন জনপ্রতিনিধি? আমি এখানে এটাই বলতে চাই যে দোষী সে যেন হচ্ছে সঠিক সাজাটা পায়, এটাই আমি বলছি। ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছিল? কত রাউন্ড গুলি চলেছিল? একটাই রাউন্ড, যেটা দেখলাম। আমরা তো চোখে দেখি না, আমরা এসে যেটা দেখলাম একটা রিভলভার পড়ে আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মিঠুন হালদার।